আজ তৈরি করে দেখাবো কম সময়ে ডিম দিয়ে সবজি রান্নার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে ডিম দিয়ে সবজি রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা সবজি খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন, খুব সহজেই রান্না করে নিতে পারবেন। এখানে আমি সবজি নিয়েছি শুধু পটল, আলু, আর সাথে তো ডিম রেখেছি আর ডাল। তো এখন এগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, ডিমগুলাও সিদ্ধ করে নেব। এই তো ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আমি এখানে 6টা ডিম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন আমি চুলায় বসিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডিমগুলোতে। এখন আমি চুলায় বসিয়ে দেব। এই তো চুলায় বসিয়ে আমি হাই হিটে জাল করে নিচ্ছি। এই তো বলক উঠে গেছে। এখন আমি লো হিটে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। এর সাথে আমি সব কিছু রেডি করে নিয়েছি সবজি রান্না করার জন্য। ডালগুলা ভালো করে ধুয়ে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, পটল, আলু আর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলা দিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করব। গরমকালে এই সবজিগুলা দিয়ে দুপুরের গরম ভাত খেতে অনেক ভালো লাগে। এই তো ডালগুলো আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। আমি খুব সহজেই রান্না করে নিচ্ছি, ঝটপট। এই রান্নাটাতে সময় একদম কম লাগে। এই তো আমি পটল, তারপর আলু সব কিছু একসঙ্গে নিয়ে নিচ্ছি, দেখেন একটা পাতিলে। এই তো সবগুলো আমি ঢেলে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি, আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, টমেটো। এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা। আমি খুব কমে ব্যবহার করেছি গুঁড়া মশলা। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ থেকেও একটু কম মরিচের গুঁড়া, কারণ এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, আর সবজিতে বেশি গুঁড়া মরিচ ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে না। আর অ্যাড করে দিলাম হাফ চামচ মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাথে অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো। এখন পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এখন আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দেব। এভাবে চটপট করে যদি হাতে সময় কম থাকে এই রান্নাটা করে নিতে পারবেন, অনেক মজা হয়। এই সবজি রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রায় সময় রান্না করি। এই তো আবারও ঢেকে দিলাম, দেখেন বলক এসে গেছে। এখন নেড়ে চেড়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে সবজিগুলো সিদ্ধ করে নেব ডাল সাথে। এই তো আবার ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ জাল করার পরে দেখেন ডালগুলাও সিদ্ধ হয়ে গেছে, আবার সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে। এখানে যদি আপনি লাল মরিচ ব্যবহার করেন, গুঁড়া মরিচ আর কি, ওইটা কালারটা লালচে কালার হয়ে যাবে, ওই জন্য আমি খুব কম ব্যবহার করেছি। আপনারা কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন আমার মতো। এই তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দেওয়ার জন্য নামিয়ে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি যে সিদ্ধ করে ছিলে রেখেছি ডিমগুলো, ওইগুলো ভেজে নেব। প্রথমে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। এখন আমি সবগুলা ডিম দিয়ে দিলাম, এখানে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই তো এভাবে করে নেড়ে চেড়ে চুলার আঁচ লো হিটে আমি ডিমগুলা ভেজে নিয়েছি। এখন আমি সবজিটাতে ঢেলে দেব ডিমগুলা। এই তো সবগুলা ডিম আমি সবজিতে দিয়ে দিলাম। এখন বাগারের জন্য আমি আবারও কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সরিষার তেল। একটু গরম করে পেঁয়াজ কুচি, রসুন থেতো করে আর কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি সবজিতে বাগার দেওয়ার জন্য। এই যে এরকম ভাজা ভাজা হয়ে আসলে আমি এখান থেকে চামচ নিয়ে নিলাম সবজি, সাথে মিক্স করে বাগারের সঙ্গে আমি ঢেলে দিয়েছি। বাগারটা পারফেক্টভাবেই মিশে যাবে সবজির সঙ্গে। আবারও চুলায় বসিয়ে আমি 2-1 বার করে জাল করে বলক তোলে আমি নামিয়ে নেব, যাতে বাগারটা সবজি সবগুলাতেই মিশে যায়। আর এরকম করে 2-1 বার জাল করে নিলে বাগার দেওয়ার পরে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়।
এখন আমি নামিয়ে নিয়েছি। আমি খাওয়ার জন্য এখন একটা সার্ভিং বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখেন, এই সবজিটা আশা করছি আপনাদের পরিবারের সবাই পছন্দ করবে যদি এরকম করে রান্না করেন। সব সময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, হঠাৎ করে এরকম ডিম, আলু, পটল বা বিভিন্ন সবজি দিয়ে যদি রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে। সাথে যদি কয়েকটা ডিমও অ্যাড করে দেন তাহলে তো আরও অনেক ভালো লাগবে। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে আর সবজিটাও অনেক মজা হয়েছিল। আমার কাছে অনেক ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।